হ্যালো, আসসালামু আলাইকুম। ইমতিয়াজ সরকার। আপু প্রথম থেকে কিভাবে করছেন এটা একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আপনি জানতে চাইলে আমি বলবো না, কেন বলবো না বলেন? আমি তো দেখানোর জন্য শেখানোর জন্য আসছি, কেন বলবো না? অবশ্যই বলে দিচ্ছি, দাঁড়ান। প্রথমে হচ্ছে আমি কি করলাম, ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনি পুড়ে। লাইভটা কেটে দেওয়ার পর আপনি সম্পূর্ণটা দেখবেন কোন জায়গা থেকে আমি তৈরি করে নিয়েছি। এখানে প্রথমে ক্যারামেল পুড়ে কালার করে নিয়েছি, তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে তরল দুধ পরিণত করে নিয়েছি। আপনি চাইলে বাজারে কেনা যে দুধ সেটা দিয়েও করতে পারবেন। আমি গুঁড়া দুধ দিয়ে হচ্ছে এই তরলে এটা করে নিয়েছি, দুধ করে নিয়েছি। আর গুঁড়া দুধের মধ্যে সম্পূর্ণ এখানে ডিম আর গুঁড়া দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ডিম দুইটা নিয়েছি, 1.5 কাপ পরিমাণ হচ্ছে আমি গুঁড়া দুধ নিয়েছি। সেই গুঁড়া দুধের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর বেকিং পাউডার আর হচ্ছে খাবার সোডা দুইটা মিলে 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর হচ্ছে এখানে চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ডিম দিয়ে ব্যাটারটাকে তৈরি করে তারপর হাতে ঢেলে ঢেলে এভাবে দিয়ে দিচ্ছি। আপনি সম্পূর্ণ লাইভে যদি আপনি কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আমি শুরু করেছি আর কোন জায়গায় শেষ করেছি, ঠিক আছে? আর সেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা কখনো ট্রাই করেন না, আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই এটা 24 ঘন্টার জন্য, মানে রাতে বানালে সকালে যদি আপনি খান সেটার আসল টেস্ট আপনি পাবেন। মালাই চপ ছানা ছাড়া আর অল্প খরচেই কিন্তু এটা তৈরি করা যায়। এই যে দেখুন, নরম তুলতুলে, নরম তুলতুলে মালাই চপ। আচ্ছা, এটাকে হচ্ছে আপনি রেস্টে রাখবেন, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন, পরের দিন খাবেন, তাহলে আসল টেস্ট পাবেন, এর আগে পাবেন না, বুঝছেন? আচ্ছা, এদিকে হচ্ছে আমি একটু তরকারি জাল করে নিয়েছি, এটা নামিয়ে নিব।